কি কি আকাম করলাম সেটারই ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। তো এখন যেহেতু দুপুর হয়ে গেছে, সো তোমাদের সামনে আমি এখানে লাঞ্চটা কমপ্লিট করব, তাই আমি এখানে চলে এসেছি আমার খাবার নিয়ে। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন চলে আসলাম আমার আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো আমি আজকে কি 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 অঘটন করলাম তোমাদের থেকেও বেশি বেশি সেইটারই ভিডিও নিয়ে। আমার আম্মু আজকে আমার সবচেয়ে পছন্দের, আমি আমার জন্মদিনেও কিন্তু এটা খাই, মানুষ কেক খায় আর আমি আমার বিরিয়ানি খাই। ओ भाई मारो मुझे मारो मारो। সেটা বড় ব্যাপার না, ইন্টারনেটে ঢুকলে ভাই যে সব শুরু হয়েছে, মানে কি আর বলবো, এর ভিডিও ওর ভিডিও দেখতে 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 টাইম পাস হয়ে যায়, আমি খাওয়ার সময় পাই না। এখন কখন খাচ্ছি জানো? একদম সন্ধ্যার একটু আগ দিয়ে, আসরের আজানের পরে। খাওয়া দাওয়া, গোসল, পানি সব কিছু আমার সব শেষে করা লাগবে, মানে আমার টাইমলি কিছু হয় না ভাই, কারণ আমি রাতে ঘুমাতে পারি না আমার বিল্লুর চক্করে। ওর দোষ দিয়ে অবশ্য কি হবে, মানে আমি একটু কফি খাই একটু সন্ধ্যার পরে, যার কারণে আমার ঘুম আসে না। কফি খাইলে ঘুম আসে না, এটা আমরা ভালো করেই জানি। খাইতে খাইতে ভাই আমি প্রথম দিকে ডিম নিতে ভুলে গেছিলাম, তারপরে আমি আবার আম্মুকে বলে ডিম নিয়ে আসলাম, দেখতে পাচ্ছ গোটাই ভরে দিয়েছিলাম। তারপরে ভাবলাম না ভাই এত বড় আমি খাইতে পারবো না। তারপরে আমার ডিম খেতে খেতে আপনাদের সামনে আমার শেয়ার করতে করতে শরম লেগে গেছে, মানে মানুষের সামনে আসলে খাইতে পারি না, এখন কি করবো, আর ব্লগ তো করাই লাগবে তাই না বলো, আপনাদের সাথে শেয়ার না করে তো আর পারি না। তারপর আর কি, তারপরে আমি খাওয়া দাওয়ার পর যদি চা না খাই রে ভাই আমি একদম মরে যাব। আমি একদম বিছনাতে একদম ঘুমায় পড়বো, মানে খুবই খারাপ অবস্থা হয় আমার খাওয়ার পর, মানে এত ঘুম আসে, মানে এই ঘুমাতে ঘুমাতে ভাই মোটা হয়ে যাচ্ছি দিন দিন। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি, পানিটা দিচ্ছি অল্প পরিমাণে, যেহেতু এক কাপই বানাবো। তারপরে আমি ভিডিও দেখে দেখে চা বানাচ্ছিলাম, মানে চাও আজকাল মানুষ ভিডিও দেখে বানায়। তারপরে আমি এখানে চাপাতিটা দিয়ে দিচ্ছি। আমি চা বানালে মানে চাপাতিটা এত বেশি হয় যে মানে বলার পরিমাণে না, মানে এত বেশি তিতা হয়ে যায়, মানে মাঝখানে আমি খাইতে পারি না, শেষে আমার আম্মুকে আমি দিয়ে দিই। তারপরে আর এবার কি, আমি এখানে চাপাতি ফুটাচ্ছি, ফুটাতে ফুটাতে আমার পছন্দের হ্যাপি ওয়ালা কাপ একটা নিয়ে নিচ্ছি, মানে এটা আমার ভাইয়ের বার্থডেতে আমাকে গিফট করা হয়েছিল। ও সরি, এত সিক্রেট শেয়ার করতে হয় না। ও ব্যাপার না, আমার ভিডিও দেখেন মানে আপনারা আমার মতোই, বাদ দেন, আপনারা আবার কাউরে কয়া দিয়েন না তাইলে হয়েছে। তারপর এখানে আমি চা বানানো শেষ, মানে এখন আমি দুধ দিব, তার আগে আমি এখানে চিনিটা দিয়ে দিলাম বস্তা ভরে ভরে। মানে আমি আসলে চিনি লাভার না চা লাভার, মানে সেটা আমি এখন পর্যন্ত ডিসাইড করতে পারিনি। আপনারা যদি জানেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। মানে সর্বোচ্চ 3 থেকে 5 চামচ আমার চায়ে চিনি লাগবে, চা হোক আর কফি। এখানে দেখতে পাচ্ছ আমি এখানে দুধটা অ্যাড করে দিয়েছি, মানে খুব আস্তে করে দিলাম, তারপরে মানে আস্তে জালে আছে, তারপরেও মানে কিভাবে যে মানে কি হয়ে যায় আমি বুঝি নাই, দেখো আস্তে করে আছেই। তো এটা করে আমার ভাই আবার কম্পিউটার দেখছিল, ওর সাথে আমি ওখানে একটু গেছি, আর এরই মধ্যে কি অবস্থা হবে তোমরা ভিডিওতেই দেখো। দেখতেই তো পাইলা মানে কি সুন্দর, এখন আমার পিঠের উপর চালটা পড়বে, এটাই হচ্ছে কথা। মানে মায়ে এসে এখন আমার দিবে। আমার মা ভাগ্যক্রমে মানে ঘুমায় ছিল, যার কারণে আমি ওইটা টিস্যু দিয়ে তাড়াতাড়ি পরিষ্কার করে দিয়েছি, বাট বুঝতে পারবে যত সম্ভব মানে চিটচিট হয়ে থাকে একটা, মানে চায়ের একটা দুধের একটা চিটচিটা লেগে থাকে, ওই জিনিসটা দেখলেই বুঝে যায়। বুঝে গেলেও কি আর করার, মানে যা হয়ে গেছে কিছু করার নেই আসলে, মানে মুছেছি, এটা দেখেও খুশি হবে যে আমার ভয়ে মুছেছে। যা হয় তা তো হয়ে গেছে, এখন আমি চাটা ভালোভাবে গুলায় নিচ্ছিলাম চিনিটা দিয়ে। তারপরে মানে চিনি না গুললে আবার আমার ভালো লাগে না, মানে বললামই তো আসলে চিনি লাভার না চা লাভার আমি সেটাই জানি না। তারপর আবার কি, মানে আমি এখানে স্পিকার নিতে ভুলে গেছিলাম, মানে স্পিকার নিয়ে এসে কিন্তু সুইচ অন করতে ভুলে গেছিলাম। তো এখন কি করব সেটা দেখো। তারপর আর কি, এখানে আমি ভিউ নিতে নিতে একটু বাইরে চলে আসছিলাম, যেহেতু বিকাল বেলা। আর আমার মিনি দেখতে পাচ্ছ মানে ও আর বয়ফ্রেন্ডকে খোঁজা নিয়ে ব্যস্ত। এই মিনি তুমি এখানে কি করছো? দেখো আমার দিকে আবার হা করে তাকায় আছে, মানে আমি ধরতে গেলে ও লাফ দিবে এরকম একটা অবস্থা। আমার মিনি আর বয়ফ্রেন্ডকে খুঁজতে থাকো, এদিকে তোমরা ফটাফট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।